আচ্ছা, এই আমার হাতে ঠিক আছে, আমি কিন্তু রেডি করে রেখেছি। না, আপনি আমাকে শিখান। আচ্ছা, সত্যি আপনি আমাকে একটু ইংলিশ শিখান, কারণ আপনার কাছে গ্রামার শিখছিলাম অনেক ভালো ভালো, আমার মনে আছে। বলেন। শেখা প্রয়োজন। সে বিষয়টা হচ্ছে কি জানেন, সিলেবল। একটু ডেফিনিশনে যেতে হবে। কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একসাথে বা একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বা শব্দাংশ বলা হয়। ফর এক্সাম্পল, লিফ, এটার উচ্চারণটা কি হবে? লেফ না লিফ? বলেন তো একটু। লিফ। আমার শিখান, আমি আসলে জানি না। লিফট তো অন্য জিনিস না, এটা বাসায় আপ ডাউন করে। হ্যাঁ, লিফট, লিফট না লিভ, লিভ। এই গ্লোভ, এই ওয়ার্ডটাকে কি ভাঙা যায়? এটা কি কি ভাঙা যায়? গ্লোভ মানে থামা যায়, মানে থামার কোনো প্রয়োজন আছে কি না? একটু উচ্চারণ করেন তো। নেই। না না না। ও, ও বছর পরে, প্রায় 6 মাস পরে। 6 মাস? 5 মাস পরে। 5 হ্যাঁ, মাস 6-7 পরে। মাস। আপনি টিচার ছিলেন না? জি। হ্যাঁ, রাইট। মনে পড়ছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আছি মোটের উপর ভালো। পিকি লস্ট? পিকি না না, লস্ট? আমার হ্যাঁ, নেটওয়ার্ক ও, প্রবলেম। নেটওয়ার্ক প্রবলেম, জাস্ট বিষয়টা সেটাই হচ্ছে। হ্যাঁ, আপনি মনে আছে আপনি আমাকে অনেক গ্রামার শিখাইছিলেন। স্পেশালি আপনার ডিস্ট্রিক্টটা কিন্তু মনে নেই, মানে আপনার জেলা কোনটা জানি। ওটা বলবো না, ওটা একটু হাইডে রাখছিলাম। ওকে, না ভুলে না, গেছি পুরো। দেয়ার ইজ নো প্রবলেম, কোনো সমস্যা নেই। আচ্ছা, আজকে হাউ ক্যান আই হেল্প ইউ? আপনাকে আমি কিভাবে আজকে সাহায্য করতে পারি? আপনি আমাকে কোন গ্রামার বিষয়টা নিয়ে? শিখান, কারণ আমি ইংলিশ অত ভালো পারি না। আচ্ছা আচ্ছা, শিখান কিছু একটা। আচ্ছা, কিভাবে আচ্ছা। কথা বলতে হয়, ওকে ওকে ওকে, স্পিকিংটা শিখান। স্পিকিংটা শিখাবো। আচ্ছা। আচ্ছা, তাই আপনাকে আমি আপনি একটা হাতে বিষয় কলমে শিখান, লিখে লিখে পড়ে। লিখে আপনাকে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পলের Practical ছাড়া সাথে, আমি আবার প্র্যাকটিক্যাল এক্সাম্পলের হ্যাঁ, সাথে শিখাবো, practical। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পলের সাথে শিখান। আচ্ছা, এই আমার হাতে ঠিক আছে, আমি কিন্তু রেডি করে রেখেছি। আমার হাতে কি দেখতে পাচ্ছেন? ওকে। এ কয়টা কি কি পাতা বলেন তো? ম্যাঙ্গো, তো আম গাছের পাতা। ম্যাঙ্গো লিফ। ম্যাঙ্গো লিফ। ম্যাঙ্গো লিফ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ম্যাঙ্গো লিফ। হ্যাঁ হ্যাঁ। এখন আপনাকে আমি যে বিষয়টি হ্যাঁ, বলেন। যে বিষয়টা নিয়ে ডিসকাস করব। বলুন বলুন, আমি কিছু জানি না, আপনি আমাকে শিখান। আচ্ছা, সত্যি আপনি আমাকে একটু ইংলিশ শিখান, কারণ আপনার কাছে গ্রামার শিখছিলাম অনেক ভালো ভালো, আমার মনে আছে। বলেন। জি জি। একটু শিখি। এখন যে বিষয়টা, আচ্ছা কোন বিষয় নিয়ে ডিসকাস করেছিলাম মনে আছে আপনাকে? তাহলে সেই বিষয়টা না, অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে। হ্যাঁ, অ্যাকসেন্ট। অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট হ্যাঁ বিষয়টা। আচ্ছা, একটু লক্ষ্য করেন হ্যাঁ। বিষয়টাকে। জাস্ট এভরি স্টুডেন্ট শুড নো অ্যাবাউট সিলেবেল। জাস্ট একদম মানে শুরু থেকে, ফর বিগিনার্স, শুরু থেকে প্রত্যেকের একটা জিনিস শেখা প্রয়োজন। সে বিষয়টা হচ্ছে কি জানেন, সিলেবল। সি লেবল, SYLLABLE, সিলেবল, যার বাংলা অর্থ হচ্ছে শব্দাংশ, শব্দ প্লাস অংশ। শব্দাংশ বা সিলেবেল কাকে বলা হয় আইডেন্টিফাই করতে হবে, আমাদের একটু ডেফিনিশনে যেতে হবে। কোনো ওয়ার্ডের যতটুকু অংশ একসাথে বা একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবেল বা শব্দাংশ বলা হয়। ফর এক্সাম্পল, লিফ, এটার উচ্চারণটা কি হবে? লেফ না লিফ? বলেন তো একটু। লিফ। আমার শিখান, আমি আসলে জানি না। আচ্ছা, আমরা অনেকে লিফ বলি, অনেকে লেফ লিফ, বলি। লেফ, লেফ মানে গাছের পাতা, লিপ বলি। গাছের পাতা, ঠিক আছে? আচ্ছা, লেফট। হ্যাঁ লেফ না, নো লেফট, লেফট। নো 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 নো, LEFE, লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, কিন্তু এর পাস্ট টেন্স হচ্ছে লেফট, LEFT। ওটা ওটা এটা উচ্চারণ লেফট হবে না, হবে লিফ। ওকে, লেফট। লিফ, লিফ, একদম অ্যাপ্রোপ্রিয়েট প্রনাউন্সিয়েশন, লিফ, লিফট। লিফ, লিফ। আচ্ছা, এখন আসেন, জি জি, এখন আসেন। লিফট তো অন্য জিনিস না, এটা বাসায় আপ ডাউন করে। হ্যাঁ, লিফট, লিফট না লিভ, লিভ, লেফ, এর উচ্চারণ ফ, বাতাস বের হয়ে যাবে ঠোঁট থেকে। লেফ, 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 লিফট না, লিফট না, Left, left. লেফ। ওকে, ক্লিয়ার? আচ্ছা, লেফট। ওকে। আমি আসলে একটু তোতলা, তো এই জন্য অনেক উচ্চারণ হয় না ঠিক মতো। না না, এই এই যে Sorry. শর্টকাট আমাদের যে প্রোনাউন্সিয়েশন গুলো, এগুলো আমাদের জানতে হবে। এখন আসেন, এই যে লেফ, এই ওয়ার্ডটা, Right. আপনি আমাকে এই প্রনাউন্সিয়েশন গুলোই শিখাবেন, কারণ আমার এই প্রনাউন্সিয়েশন গুলোতেই সমস্যা হয়, বুঝছেন? কারণ আমি বুঝি না কোনটাকে কি বলতে হয়। আচ্ছা, আপনাকে এটাই আপনার কাছে আপনাকে আমার- বেসিক ইংলিশ গ্রামারই টিচিং দেবো, যেটা আপনার আজীবন কাজে আসবে, ঠিক আছে? অনেক কিছু শিখতে পারবেন। But আপনি আমাকে মানে প্রনাউন্সিয়েশন গুলো একটু শিখাই দিয়েন। অবশ্যই অবশ্যই। কোনটাকে কি বলে এটা আমি মনে থাকবো, আমি বলতে পারি না। ওকে, ফর এক্সাম্পল, আপনাকে এই যে লেফ, এই ওয়ার্ডটাকে কি আমরা কোনোভাবে ভাঙতে পারি? কারণ লেফ, এই যে ওয়ার্ডটা আমরা কোনো ভাগে ডিভাইডেড করতে পারি না।
এই অর্থাৎ যে ওয়ার্ডকে কোনো ভাগে ডিভাইডেড করা যায় না, ভাঙা যায় না, তাকে মনোসিলেবল বলা হয়। কি বলা হয়? মনোসিলেবল। ন্যানো সিলেবল। মনো মনো, ন্যানো না, Okay, mono. মনো, এমও এনো। মনো মানে একক, ওকে। একক সিলেবল, নো ডিভিশন। যেমন আরো কিছু এক্সাম্পল আমরা দিচ্ছি, সে বিষয়টা হচ্ছে এই যে আমার হাতে গ্লোভটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? গ্লোভ, ঠিক আছে? এই গ্লোভটা কি, এই গ্লোভ, এই ওয়ার্ডটা কি ভাঙা যায়? এটা কি ভাঙা যায়? গ্লোভ মানে থামা যায়, মানে থামার কোনো প্রয়োজন আছে কি না? একটু উচ্চারণ করেন তো। নেই। না না না। তাহলে এটাও হচ্ছে মনোসিলেবল, নো ডিভিশন। অর্থাৎ যে ওয়ার্ডকে কোনো ভাগে ডিভাইডেড করা যায় না, ন্যানো সিলেবল। জি জি, যে ওয়ার্ডকে কোনো ভাগে ডিভাইডেড করা যায় না তাকে মনোসিলেবল বলে। এরপর আমরা যাচ্ছি, হ্যাঁ। ও আরো কিছু এক্সাম্পল আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, ফেন, পিইএন, ফেন, এই পেন ওয়ার্ডটাকে কি আমরা কোনো ভাগে ডিভাইডেড করতে পারি? বলেন তো একটু। না, না। পারি না। আচ্ছা, টেবিল, টেবিল হয় না। এটাকে কি ভাঙা যায়? টেবিল, টেবিল, একটু স্লো মোশন উচ্চারণ করেন, যেমন স্লো। টেবিল, টেবিল, হ্যাঁ, এটা তো দুইটা। দুই ভাগে ভাগ করা যেমন যায়। ইয়েস। I don't know. যে ওয়ার্ডকে হ্যাঁ। দুটি ভাগে ভাগ করা যায় তাকে ডাই সিলেবল বলা হয়। ডিআই, ডাই সিলেবল বলা হয়। এরকম এক্সাম্পল, লালা শিখো। ইয়া, যেমন ইংলিশ, এই যে আমরা ইংলিশ টিচার, স্পিকিং, শিখো। লালা শিখো। ইংলিশ স্পিকিং করতেছি আমরা, ইংলিশ, এই যে ওয়ার্ডটি ইংলিশ, আমরা বলি কি ইংলিশ? নো, রাইট প্রনাউন্সিয়েশন হচ্ছে ইংলিশ, ইংলিশ। এই ওয়ার্ডটাকে আমরা But আমি তো ইংরেজি বলি। না ইংরেজি বলি, সেটা তো আমরা এটা বাংলায় বলি, হবে। বাংলায়। ইংলিশ ওয়ার্ডটার রাইট প্রনাউন্সিয়েশন ইংলিশ, ইংলিশ। এই ওয়ার্ডটাকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। আরো কিছু ওয়ার্ড আছে যেমন দুই ভাগে ভাগ করা যায়, যেমন টেবিল, টেবিল, দুই ভাগে, ঠিক আছে? তারপর হচ্ছে আমার নামটা জাকারিয়া হোসাইন, এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? জাকারিয়া, 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 শুধু জাকারিয়া কয় ভাগে ভাগ করা যায়? চেক। আচ্ছা, কারিয়া 4 নো, থ্রি, 4 জাকারিয়া। রিয়া। রিয়া তো কোনো থামার কোনো প্রয়োজন নেই, রিয়ায় থামার কোনো প্রয়োজন নেই। বাট আমি চাইলে থামতে পারি না। রিয়া, চাইলে থামতে পারি, থামা যায়। আবার একসাথে চলতে পারি। জাকারিয়া, আপনি একটু স্লো মোশন উচ্চারণ করেন তো। থ্রি 3 পার্ট। হ্যাঁ, পার্ট না, 3 পার্টস। এই এখানে একটু রং আছে, 1 পার্ট, 2 পার্টস, 3 পার্টস। আচ্ছা, এখন একটু বিষয়টা, বেসিক বিষয়টা একটু টিচে দিচ্ছি। সে বিষয়টা হচ্ছে, আচ্ছা, 1 পার্ট মানে 1 এর সাথে, পার্টের সাথে কোনো এস হবে না, কিন্তু 2 পার্টস মানে একের অধিক হলেই প্লুরাল নাম্বার হয়ে যায়, বহু বচন হয়ে যাবে। তাতে আপনার যে যতই সংখ্যায় এখানে আসুক না কেন। তাহলে এই আমাদের দেশ এবং আমার নাম জাকারিয়া অ্যান্ড বাংলাদেশ, এই বাংলাদেশ ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? লা দেশ 3 ভাগে। 3 ভাগে। বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ না বাংলাদেশ, হোয়াট ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন বলেন তো একটু। দুটোই রাইট। দুটোই। বাঙালি বাংলাদেশি বলবো, ফরেনাররা তো বাংলাদেশ বলতে পারে। সো তাদের প্রনাউন্সিয়েশন তারা করে, আমাদেরটা আমরা করি। আচ্ছা, এই যে প্রনাউন্সিয়েশন, এই ওয়ার্ডটাকে কয় ভাগে ভাগ করা যায়? আপনি যে বললেন প্রোনাউন্সিয়েশন, জাস্ট আমরা যদি ফ্লুয়েন্ট বলি তাহলে আসবে প্রনাউন্সিয়েশন 4 ভাগে হোক। 4 ভাগে। ইয়েস, প্রোনাউন্সিয়েশন। জাস্ট এটাকে বলা হয় পলিসিলেবল। পলিসিলেবল হচ্ছে 3-এর অধিক, যে ওয়ার্ডকে 3টির অধিক ভাগে ভাগ করা যায় তাকে পলিসিলেবল বলা হয়। মনো, ডাই, ট্রাইপলি। মনো, ডাই, ট্রাইপলি। মানে মনো হচ্ছে একটা, ডাই হচ্ছে 2টা, ট্রাই হচ্ছে 3টা, আর বলি হচ্ছে 4টা। 4টা। এখন আসেন আমরা একটু যত বড় ওয়ার্ড আছে একটু আমরা ডিপলি ডিসকাশন, উই আর গোয়িং টু ডিসকাস ইন ডিপলি অ্যাবাউট সিলেবল। একদম কোনো সিলেবাস ছাড়া আপনাকে টিচিং দেবো, সিলেবাস ছাড়া।